গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি ভালো রয়েছি। তো এখন বাজে প্রায় সকাল 8টা শুক্রবারের। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি 7টা নাগাদ। তো টুকটাক কিছু কাজ ছিল, সেইগুলো সারছিলাম। তো ভাবলাম ওকে একবার ডাকি। কি গো, কখন উঠবা? 10 মিনিট। ও 10 মিনিট পর উঠবে। উঠে একটু বাজার করে দিও, হ্যাঁ? এই যে আমার কর্তা যে কি ধরনের পাগল আমি বলে বোঝাতে পারবো না। দেখো, রসগোল্লা আনতে দিয়েছি কালকে, আজকের জন্য নিয়ে এসছে চিনির রসগোল্লা। এরপরে কি আর গুড়েরটা পাওয়া যাবে বলো? আর গুড়েরটাই খেতে বেশি ভালো লাগে। গুড়েরটা খেয়ে খেয়ে শীতে আর চিনিরটা খেতেই ইচ্ছা করে না। যাদেরকে দেবো তাদেরও ভালো লাগবে না। তুমি গুড়ের না এনে চিনির এনেছো কেন? শুভ জিনিস খেজুর গুড়ে দিতে নেই। এটা আজকে তো একাদশী না, ওনাদের এমনি একটু মিষ্টি মুখের জন্য মিষ্টি দেয়া, এটা কোনো ব্যাপারই ছিল না। এই যে একটা বাটিতে ঢেলে নিলাম। সকালবেলা খালি পেটে মিষ্টি খাওয়া যায় না। আর যাই হোক, খেয়ে দেখো না। তুমি হা করো, তোমার মুখে দিই, খাবা? আমি মুখ ধুয়ে তাহলে খেয়ে নিতাম। ঘরে ওর সাথে বসে বসে এরকম ঝগড়া করলে চলবে না। বাবু বাইরে যাই, তিল থেকে তাল হয়ে যাবে ঝগড়াটা দিয়ে, সারা দিনটাই বেকার হয়ে যাবে। বাইরে গেলাম। তুমি হাই তোলো শুয়ে শুয়ে। গেটটা দিয়ে দিই, ওইখানে মিষ্টিটা রাখি। মিষ্টিটা বাইরে নিয়ে নিলাম। বাইরেটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, তবু ঠান্ডা ঝপ করে কমে গেল, এটাও বলতে হবে। আজকে এখনো রান্নাঘরের এদিকে ঢুকিনি, ঢুকবো একবারে। সকাল দুপুর আলাদা আলাদা রান্না করব না, একেবারেই রান্না করব। ওই জন্য ভাবলাম এই দিকের কাজটা একটু এগিয়ে তারপর রান্নার দিকে যাব। বাজার থেকে মাছ আনানো হয়ে গেছে, তবে আমার কর্তার পছন্দের মাছের তেল এনেছি ঠিকই। ওর আবার কি নতুন সমস্যা হয়েছে, এই তেলগুলো না খায় না। মাছের তেলের সাথে পটকা থাকতে হবে, সেগুলো খায়। আর ওইগুলো তো আমি ভাজতেই পারি না, আবার ওগুলো পাওয়াও যায় না সব সময়। আজকেই যেমন এই মাছের তেলটা এনেছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি, অতটা ভালো করে খাইনি। আর ওখানে মাছটা ধুয়ে রেখেছি। আজকে ভাবছি মাছটা শুধু রান্না করব। দেখো, রান্না বসানোর আগে কিন্তু রান্না নিয়ে চিন্তা ভাবনা চলে মাঝে মধ্যে। আর আমার মনে যেটা ভাবনা চলে, যতক্ষণ তোমাদেরকে না বলতে পারি আমার যেন পেটের ভাত হজম হয় না, এরকম একটা ব্যাপার। তো মাছগুলো আমি এখানটায় করেই জল নিয়ে নিয়ে ধুয়ে নিলাম। আর এই যে গতকালকে এক বোন কমেন্ট করেছে, দিদি বিধবা মানুষের কাছ থেকে সিঁদুর পরো না, এতে তোমার ক্ষতি হবে। এই বিষয়টা আমি ঠিক মেনে উঠতে পারলাম না, কারণ আমি যত বছর আমার বিয়ে হয়েছে দেখে আসছি, এই ভীম একাদশীর পরের দিন দ্বাদশীতে মানে যত বিধবা কাকিমারা আছেন, তো সবাই আসেন, অনেকে আসেন তাদের মধ্যে, তো সিঁদুর দিতে আর আঁচলে খই মুরকি দেয়। আর এটা প্রত্যেকবারের রীতি, তাই এইবারও হলো। এটা নিয়ে আমার মনে কোনো সংকোচ হয় না। আমাদের মধ্যে এখানে বলে কি, আজকের দিনে এইরকম সিঁদুর পাওয়া নাকি অনেক ভাগ্যের ব্যাপার। সত্যি তো। আর যে যেভাবে বিষয়টাকে নেয়, তো আমরা দেখে এসেছি এইটা এইভাবেই। তো এটাকে আমরা ভালো বলে মানি বলে আমাদের কিছু মনে হয় না। বাবা, পুরো তিলক টানার মতো হয়ে গেছে সিঁদুর, বুঝতে পারিনি। মনে হয় হাত টাত এরম এরম লেগেছে, দিয়ে এরকম সারা মুখ হয়ে গেছে, কপালটা পুরো জুড়ে। আজকে আমি এখনো স্নান করিনি, সকালবেলায় কাপড় কাচলাম, বাসি কাপড় ছেড়ে রেখেছি, বেলায় করব বলে। রান্না করেছি ভাত আর মাছ, এখনো মাছের তেল ভাজা হবে, শাক ভাজা হবে, তারপরে একটা চচ্চড়ি বানাবো, সেইটা হবে। তো বাজার তো ছিল না। আর আজকে ভেবেছিলাম বেতর শাক বানাবো, কিন্তু বেতর শাক আজকে নিয়ে আসেনি সবজি ভাই, তো সেই কারণে ডাঁটা কিনলাম। ওই ডাঁটার মধ্যে যে পাতাগুলো রয়েছে সেগুলোই শাক করে ভাজবো। খেতেও খুব ভালো হয়েছিল জানো। দ্বাদশীতে নাকি একটু শাক খেতে হয়, তো সেই কারণেই এইভাবে ডাঁটার পাতা থেকে, ওই ডাঁটা গাছ থেকে পাতা খুঁটে খুঁটে নিয়ে ভাজা করছি। দাঁড়াও, মাছটা একটু তোমাদেরকে দেখাই। এদিকে তো আমি সবজিগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেখো শাকটা থালার ওপরেই রাখলাম। আর আমি বলেছিলাম না মাছটা শুধু মশলা দিয়ে বানাবো, তো সেরকমটাই বানিয়েছি। খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, কড়াইটা খালি করি, কারণ মাছের তেলটা এখনো ভাজা হয়নি। ওটা ভাজা হোক, ততক্ষণ আমি শাকটা পরিষ্কার করতে থাকি। তো তা করতে করতে সবজিও রান্না হয়ে যাবে। তো রান্না কি, খাওয়া পর্যন্ত হয়ে গেছে। তো মাকে আর বাবাকে খেতে দিলাম। তো দেখো, এখানে কিছুটা করে তরকারি রয়েছে আমাদের দুজনার মতো। আর আমার কর্তার তো এইমাত্র স্নান হলো, এবার ও সোয়েটার পরবে, কারণ স্নানের পর, এই শীত পড়ার পর থেকে সোয়েটার না পরে ও ভাত খায় না। তো এই দেখো স্নান কমপ্লিট হলো। বেচারি খুব কষ্ট পাচ্ছে গো দাঁত নিয়ে। বিষয়টা হচ্ছে, তাও মাস 3 আগে, 3 মাস না হলেও 2 মাসের তো বেশি হবেই। তো ভাত খাচ্ছিলাম দুজন একসাথে, তো চালের কাকড় পড়ে একদম দাঁতটা ভেঙে গিয়েছিল, অনেকটা ভেঙে গেছে। সেই ভাঙা দাঁত থেকেই এখন কি জানি কি সমস্যা হচ্ছে, ভালোই কষ্ট পাচ্ছে। খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম,
তো তারপরে আমি ঘুমাইনি, চোখটা হালকা লেগে এসেছে। বাইরে দেখছি একটা চেঁচামেচি হচ্ছে, বুঝতে পারছি না কিসের। আর দেখবা শীতকালে যদি কম্বলের ভিতরে একটু গরম হওয়া যায় না, মোটামুটি কিছু একটা হলে আর মানে হালকা পাতলা কিছু হলে উঠতে ইচ্ছা করে না। তো তারপরে দেখি কি বেশ জোরে চেঁচামেচি হচ্ছে, একটা বীভৎস কাণ্ড ঘটতে চলেছিল। তো যাই হোক, কি হয়েছে তোমাদেরকে আমি বলছি, না হলে তোমরা বুঝতে পারবে না। সত্যি তোমার সাহসিকতার কোনো পুরস্কার দিয়ে এই সাহসিকতার সম্মান দেওয়া যাবে না। একটা সিলিন্ডার দাও দাও করে জ্বলছে, ও বাড়ি থেকে মানে সবাই যেতে মানে ভয় পাচ্ছে। তো কি করলো, ওই আমরা সায়নটার সব বস্তা ভিজিয়ে দিল, ও গিয়ে ওটা কায়দা করে পেঁচিয়ে দিল। না এগুলো মানুষের অনেকগুলো প্রাণ বাঁচলো। এগুলো করা উচিত তো, কিন্তু ওই সাহসটা সবার মধ্যে আসে না, আর কায়দাটাও সবাই জানে না। এর আগেও শুনলাম তুমি নাকি বিয়ে বাড়িতে এরকম ঘটনা। সেটা এদের থেকে আরো বেশি জোরে, সে পাইপ গলে গিয়েছিল, এত আগুন। হ্যাঁ। আমার যা কষ্ট হচ্ছে না বন্ধুরা, তোমাদের কি বলবো, যে এই দাঁতে ব্যথা আমি চাই হয়তো কাউরের যেন না হয়। মানে খেয়ে উঠে শুয়ে কোনো রকম শান্তি পাচ্ছি না। তার সাথে গিয়ে বলছিলাম যে আজকে তো কোনো দাঁতের ডাক্তার নেই, তবে রবিবারে বসবে, আমাকে নিয়ে যাওয়া অন্তত, আমি দাঁতটাকে তুলে ফেলবো। তো ও সব কিছু সিদ্ধান্ত নিয়ে 2-4 জায়গায় ফোন করলো, প্রত্যেকটা ফার্মেসিতে ফোন করে একই কথা বললো, দাঁতের ডাক্তার এখানে বসে না এখন, যেখানে দাঁতের ডাক্তার বসে সেইখানে যেতে হবে। যা ভালো কথা। এখন আমার গিন্নি এখন দেখো শোয়ার টার্গেটটা করছে, কিন্তু শোবে কিনা জানে না। শোবে নাকি? চোখটার দিকে তাকানো যাচ্ছে না, মানে চোখটায় না ঘুম ঘুম হয়ে আছে, যে কখন শোবে আমার গিন্নি। কখন শোবে গিন্নি সব ঠিক আছে, দুপুরের শোয়া আরাম করেই হতো, যা বড় বিপদটা হচ্ছিল। সে তো আমি বাড়িতে ছিলাম না, আমাকে বলছে তুমি যদি বাড়িতে থাকতে তুমি কি করতে। আর আমি বাড়িতে থাকলে গিয়ে আগে লেবানোর চেষ্টা করতাম। আচ্ছা, ওই জানালার ওখানে কটা কুল রয়েছে, কুল খাবা? নিয়ে আসবো তো, শুয়ে শুয়ে খাবো। কুল খাবে? এই কুলটা 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম আজকে থেকে 5-6 দিন আগে। তা যেরাম কুল সারামি হয়তো 2-4টা খেয়েছে। আর মনে পড়লেই খাই। ঠান্ডার জন্য এই সকালে মনে আর মার্কেটে চলে নি। আরে না, সাই মার্কেটে চলেনি, ধুতে হবে কুলগুলো, তার জন্য না। মানে কি বলতো, আর সময় করে খাওয়া হয়নি, সময় হয়তো মনে থাকেনি, মনে ছিল তো সময় হয়নি। তুমি টুকটুক করে ইঁদুরের মতন কুল করে খাও। তোমার দাঁতে ব্যথাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমি এখানে একটু শুই। আমার বর বলছে কি 2টো মুড়ি দাও, তো সেই কারণে দেখো আম তেল আর অল্প কটা চানাচুর দিয়েছি। ও বেচারি যে কি কষ্টে খাবে তার ঠিক নেই, তবুও পেটের তো খিদে আছে বলো, দুপুরবেলায় ঠিক করে ভাত খেতে পারেনি। তো এই মুড়ি কটা নিক, দেখা যাক কি করে। আর ও মানে চানাচুর দিয়ে জল দিয়ে ভিজিয়ে তো খাবেই না, আমি বলেছিলাম যে জল দিই, বললো না জল দিয়ে খাবো না, জল দিয়ে মুড়ি খেতেও চায় না, আমি জোর করে দিই। তাই দাঁতের কষ্ট সব থেকে বড় কষ্ট, কারণ এর ভুক্তভোগী যারা তারাই একমাত্র জানে। তো আমি মুড়ি কটা দিয়েছি, আমাকেও ডাকছে, বলছে আসো তুমি আর আমি দুজন একসাথে খাই। তো আমি দেখলাম মানে ও খাচ্ছে খাক। আরে দেখো একটু জল গরম করে এনে দিয়েছি, কারণ ঠান্ডা জল তো দাঁতেই ঠেকাতে পারছে না। আমি আমার বরকে কোনোদিন দেখিনি আইসক্রিম খেতে, যতবার আইসক্রিম খাওয়ার কথা বলা হয় কিংবা কোথাও গিয়ে আমি খাইও দাঁড়িয়ে থাকে, আমি বলি কি হ্যাঁ গো আইসক্রিম খাও, বলে না আমি খাবো না, আমার দাঁত শিনশিন করে। সেই আমাকে না নিয়ে কিছুতেই মুড়ি খাবে না, এক মুড়ি নিয়ে কাণ্ড শুরু করে দিয়েছে। আজকে রাত্রে আর রুটি করলাম না, মাও বললো মুড়ি খাবে। এখন আমরা হরিনাম শুনতে শুনতে মুড়ি খাচ্ছি। মুড়ি খাও না তুমি। আমার না ইচ্ছে করছে না, তুমি খাও না। আমার কথা শুনলে তোমার এখন রাগ হবে, বললে খারাপ লাগবে, ঠিক আছে? আমি মুখটা কুলো দিয়ে আছি, যদি আমার মা হতো আমি 2 কথা বলে দিতাম, ঠিক আছে? তুই আগে মুড়ি খাও, মুড়ি খেয়ে এটা দেখলে তো ভাবধারাগুলো কথার, দেখো অন ক্যামেরাতেই নাক মুখ খুলিয়ে কথা বলছে। তুমি গরম জল ছাড়া খেতে পারবা না, আর আমি ঠান্ডা জল ছাড়া খেতে পারবো না। তোমাকে বললাম যে একটু গরম জল খেতে। না, আমার ভালো লাগে না, আমার এই ঠান্ডা জলটা যতক্ষণ না খাই তাতে যত শীতই পড়ুক না কেন আমার তৃপ্তি হয় না। আমার গিন্নির একটা এক্সট্রা পরিশ্রম কিন্তু বেরিয়ে গেছে, সেটা গরম জল করা রাত্রিবেলা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম, গিন্নি আমার কিন্তু আমার পাশে অনেকক্ষণ ধরে শুয়েছিল। কি করবে ঠান্ডার মধ্যে আর দুজনে। তুমি আমাকে বলেছিলে যে ওই বাউল হচ্ছে ঠাকুর বাড়িতে, ওখানে যাবে শোনার জন্য, তো আমি ওকে বললাম যে বাউল তো ঘরে বসেই শুনতে পাবো, শুনছিও সেইটা। আর তাছাড়া আমি দেখছি ভাত টাত খাওয়ার পরে এতক্ষণ আসছে না কেন, দিয়ে ওই বাউল শুনতে চলে গিয়েছিল। আমি একটা গান শুনে আসলাম, মোটামুটি ভালোই লাগলো, খারাপের দিকে নয়। তুমি বাউলটা পছন্দও করো তাছাড়া। যাই হোক, এখন কি করবো আর,
খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম।